হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ক্লাস। তোমরা যারা এএনএম এবং জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের পরীক্ষার বেশি দিন বাকি নেই। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো। আজকে জীবনবিজ্ঞান থেকে 50টি কোশ্চেন আলোচনা করব। তোমাদের জীবনবিজ্ঞান থেকে টোটাল 50 নম্বরের কোশ্চেন হবে। 30টি এমসিকিউ 1 নম্বরের জন্য এবং বাকি 10টি এমসিকিউ 2 নম্বরের জন্য। টোটাল 50 নম্বরের কোশ্চেন হবে। তোমরা যাতে জীবনবিজ্ঞান থেকে 50-এর 50 বা ভালো নাম্বার তুলে নিতে পারো, তার জন্য আমরা প্রত্যেক ক্লাসগুলো করছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত করো। এখান থেকে কিছু কিছু কোশ্চেন অবশ্যই কমন পাবি। আজকের প্রথম কোশ্চেন, কোনটি বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত? এই চারটের মধ্যে কোনটি বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত? সঠিক অ্যান্সার হবে স্পর্শেন্দ্রিয়। স্পর্শেন্দ্রিয় বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত। প্রত্যেকেই চেষ্টা করো উত্তর করার। তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো উত্তর পরীক্ষায় করে আসতে পারবি। তোমরা প্রত্যেকেই চেষ্টা করো উত্তর করার এবং শেষে কমেন্ট করো কতগুলো কোশ্চেন অ্যান্সার সঠিক করতে পারছো। পরের কোশ্চেন, কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেন? কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেন? সঠিক অ্যান্সার ডারউইন। বিজ্ঞানী ডারউইন পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছিলেন। পরের কোশ্চেন, ইঁদুরের ওপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে ভুল বলে প্রমাণ করেন? ইঁদুরের ওপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে ভুল বলে প্রমাণ করেছিলেন? সঠিক অ্যান্সার ভাইসম্যান। অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মেন্ডেলের এক সংকর জননের জেনোটাইপ অনুপাত কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মেন্ডেলের এক সংকর জননের জেনোটাইপিক অনুপাত 1:2:1। অপশান বি হবে সঠিক। মেন্ডেলের এক সংকর জননের জেনোটাইপ অনুপাত 1:2:1। পরের কোশ্চেন, রক্তের গ্লুকোজকে কোন হরমোন গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখি? সঠিক অ্যান্সার ইনসুলিন। অপশান এ হবে সঠিক অ্যান্সার। রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখে ইনসুলিন হরমোন। পরের কোশ্চেন, হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় কোন উপাক্ষার? হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় কোন উপাক্ষার? সঠিক অ্যান্সার ডাটুরিন। হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় ডাটুরিন। পরের কোশ্চেন, নিচের কোনটি অসমাঙ্গ ফুলের উদাহরণ? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই চারটে ফুলের মধ্যে কোনটি অসমাঙ্গ ফুল? অসমাঙ্গ ফুল মটর। মটর ফুল একটি অসমাঙ্গ ফুলের উদাহরণ। পরের কোশ্চেন, বীজের অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ উষ্ণতা কোনটি? বীজের অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ উষ্ণতা কোনটি? 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। অপশান সি হবে এখানে সঠিক। বীজের অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। পরের কোশ্চেন, কুনো ব্যাঙের মোট আঙুলের সংখ্যা কত? কুনো ব্যাঙের মোট আঙুলের সংখ্যা কত? কুনো ব্যাঙের টোটাল 18টি আঙুল থাকে। অপশান বি এখানে সঠিক। কুনো ব্যাঙের কয়টি আঙুল থাকে? 18টি। পরের কোশ্চেন, নিচের কোনটি সমাজবদ্ধ পতঙ্গ? এই চারটে অপশানের মধ্যে কোনটি সমাজবদ্ধ পতঙ্গ? সমাজবদ্ধ পতঙ্গ মৌমাছি। মৌমাছি একটি সমাজবদ্ধ পতঙ্গ। তোমাদের অনেকেরই কোশ্চেনগুলো ইজি লাগছে। যারা এর আগের ক্লাসগুলো করেছো এবং আমাদের পিডিএফ সংগ্রহ করেছো, তোমাদের প্রত্যেকটি কোশ্চেন ইজি লাগবে এবং এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবি। এখনও সময় আছে। তোমরা যদি আমাদের থেকে সমস্ত সাবজেক্টের উপর সাজেশান অর্থাৎ পিডিএফ নিতে চাও, ডেসক্রিপশান চেক করো, ওখানে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক থেকে তোমরা আমাদের এই পিডিএফ অর্থাৎ এই সাজেশান বুকটি পারচেজ করতে পারবে। পেমেন্টের পরে তোমাদের ইমেলে এই পিডিএফটি চলে যাবে। এখনও যারা সংগ্রহ করনি, পরীক্ষার বেশি দিন বাকি নেই, অবশ্যই পিডিএফটি সংগ্রহ করো। এখান থেকে প্রচুর কোশ্চেন কমন পাবি। এর পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন, মাছির লার্ভা দশাকে কি বলি? মাছির লার্ভা দশাকে কি বলি? এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার ম্যাগট বলি। অপশান ডি হবে সঠিক। মাছির লার্ভা দশাকে বলা হয় ম্যাক্ট। পরের কোশ্চেন, কোন উদ্ভিদ গোষ্ঠীর কোষ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন? কোন উদ্ভিদ গোষ্ঠীর কোষ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন? এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার ছত্রাক। অপশান বি হবে সঠিক।
ছত্রাকের কোষপ্রাচীরের মুখ্য উপাদান কাইটিন। পরের কোশ্চেন, বিএইচসি এটি আসলে কি? আমি এর আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি। বিএইচসির ফুল ফর্ম বেঞ্জামিন হেক্সোক্লোরাইড। এটি একটি কীটনাশক। বিএইচসি আসলে একটি কীটনাশকের উদাহরণ। পরের কোশ্চেন, বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয়? আমাদের যে বিজ্ঞানসম্মত নাম, যেমন মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স, এই যে নামগুলো, এগুলো কোন ভাষাতে করা হয়? বিজ্ঞানসম্মত নাম করা হয় ল্যাতিন ভাষাতে। অপশান সি হবে সঠিক। বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয়? ল্যাতিন ভাষাতে। পরের কোশ্চেন, আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত প্রায় কত? আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? সঠিক অ্যান্সার 4:1। অপশান বি হবে সঠিক। আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 4:1। পরের কোশ্চেন, কোন বায়ু দূষক লোহিত রক্তকণিকাকে বিশিষ্ট করে? কোন বায়ু দূষক লোহিত রক্তকণিকাকে বিশিষ্ট করে? সঠিক অ্যান্সার কার্বন মনোক্সাইড। অপশান এ হবে সঠিক। কোন বায়ু দূষক লোহিত রক্তকণিকাকে বিশিষ্ট করে? কার্বন মনোক্সাইড। পরের কোশ্চেন, এবিএস বা অ্যালকাইনিন বেঞ্জিন সালফোনেট কোন ব্যবহার্য উপাদানে পাওয়া যায়? এবিএস পাওয়া যায় ডিটারজেন্টে। অপশান বি হবে সঠিক। এবিএস পাওয়া যায় ডিটারজেন্টে। পরের কোশ্চেন, মিনামাটা ডিজিজ বা মিনামাটা রোগ কোন দূষণের জন্য হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মিনামাটা রোগ হয় পারদ দূষণের জন্য। পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। পরের কোশ্চেন, আন্ত্রিক রোগের জীবাণুর নাম হলো? আন্ত্রিক রোগের জীবাণু কোনটি? এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার আন্ত্রিক রোগের জীবাণু সিগেলা ডিসেন্টেরি। অপশান ডি হবে সঠিক। আন্ত্রিক রোগের জীবাণু সিগেলা ডিসেন্টেরি। পরের কোশ্চেন, জীববিদ্যার জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকেরই জানা উচিত। জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। পরের কোশ্চেন, আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন। আন্তর্জাতিক পরিবেশ দিবস 5ই জুন। পরের কোশ্চেন, পিত্ত কোথা থেকে খরিত হয়? পিত্ত এটি কোথা থেকে খরিত হয়? পিত্ত খরিত হয় যকৃৎ থেকে। অনেকেই ভুল করবে, এই কোশ্চেনটি আমি এর আগেও আলোচনা করেছি। পিত্ত কোথা থেকে খরিত হয়? অনেকেই পিত্তাশয় বলবে, কিন্তু সঠিক অ্যান্সার হবে যকৃৎ। পিত্ত কোথা থেকে খরিত হয়? যকৃৎ থেকে। পরের কোশ্চেন, ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার স্পাইরোমিটার। অপশান সি হবে সঠিক। ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ণয়ের জন্য স্পাইরোমিটার এই যন্ত্রটি ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ? মাইক্রোগ্রাফিয়া এটি কার বিখ্যাত গ্রন্থ? সঠিক অ্যান্সার রবার্ট হুকের। মাইক্রোগ্রাফিয়া এটি রবার্ট হুকের বিখ্যাত গ্রন্থ। এরপরের কোশ্চেন, বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় এন্টোমোলজি। অপশান এ হবে সঠিক। বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় এন্টোমোলজি। পরের কোশ্চেন, শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া কে আবিষ্কার করেন? শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া এটি কে আবিষ্কার করেন? এটি আবিষ্কার করেন প্যাভলভ। অপশান এ হবে সঠিক। শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী প্যাভলভ। পরের কোশ্চেন, ব্যাকটেরিওফাজ আসলে কি? ব্যাকটেরিওফাজ এটি আসলে কি? ব্যাকটেরিওফাজ একটি ভাইরাস। অপশান বি হবে সঠিক। ব্যাকটেরিওফাজ আসলে একটি ভাইরাস। পরের কোশ্চেন, পৃথিবীর মোট প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি রিপিট করেছি। পৃথিবীর মোট প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? সঠিক অ্যান্সার 20টি। পৃথিবীর মোট প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 20টি। পরের কোশ্চেন, আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত?
আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটি কোথায় অবস্থিত? এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার অগ্ন্যাশয়ে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্ন্যাশয়ে অবস্থিত। পরের কোশ্চেন, রেড ডাটা বুকে কোন তথ্য পাওয়া যায়? রেড ডাটা বুকে কোন তথ্য পাওয়া যায়? সঠিক অ্যান্সার বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণীর। রেড ডাটা বুকে বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণীর তথ্য পাওয়া যায়। পরের কোশ্চেন, অ্যাজোলা একটি জৈব সার, ইহা আসলে কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাজোলা এটি একটি জৈব সার, এটি আসলে কি? এটি আসলে একটি ফার্নের উদাহরণ। অ্যাজোলা একটি ফার্নের উদাহরণ। পরের কোশ্চেন, ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন? ইকোলজি এই শব্দটি কে প্রবর্তন করেন? বিজ্ঞানী হেকেল। ইকোলজি শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী হেকেল। পরের কোশ্চেন, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি? এই চারটে অপশনের মধ্যে কোনটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু? পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু রাইবোজোম। অপশান বি হবে সঠিক অ্যান্সার, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু রাইবোজোম। পরের কোশ্চেন, কোনটি আরএনএর গঠনে পাওয়া যায় না? কোনটি আরএনএর গঠনে পাওয়া যায় না? আরএনএর ফুল ফর্ম রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ গঠনে পাওয়া যায় না থাইমিন। অপশান সি হবে সঠিক, আরএনএর গঠনে পাওয়া যায় না থাইমিন। পরের কোশ্চেন, হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? হিমোফিলিয়া এই রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? সঠিক অ্যান্সার এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য। পুরুষদের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি হয়। পরের কোশ্চেন, উদ্ভিদের কোষপ্রাচীর কোন ধরনের পর্দা? উদ্ভিদের কোষপ্রাচীর এটি কোন ধরনের পর্দা? ভেদ্য না অভেদ্য? সঠিক অ্যান্সার ভেদ্য পর্দা। উদ্ভিদের কোষপ্রাচীর একটি ভেদ্য পর্দার উদাহরণ। পরের কোশ্চেন, নিচের কোন উৎসেচকটি মুখবিবরে লালারসে পাওয়া যায়? নিচের কোন উৎসেচকটি মুখবিবরে লালারসে পাওয়া যায়? এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার টায়ালিন। অপশান ডি হবে সঠিক, যে উৎসেচকটি মুখবিবরে লালারসে পাওয়া যায় সেটি হচ্ছে টায়ালিন। পরের কোশ্চেন, দ্বিপদ নামকরণের প্রবক্তা কি? দ্বিপদ নামকরণের প্রবক্তা বিজ্ঞানী লিনিয়াস। অপশান সি হবে সঠিক, দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন বিজ্ঞানী লিনিয়াস। পরের কোশ্চেন, আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কোন উপাদানটি ছিল না? কোশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া আছে, উত্তর করার চেষ্টা করো। আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কোন উপাদানটি ছিল না? অক্সিজেন ছিল না। অপশান ডি হবে সঠিক, আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না, এই জন্য প্রথমে কিন্তু জীবের উৎপত্তি হয়নি। পরের কোশ্চেন, যোগ্যতমের উদ্বর্তন কথাটি কে প্রবর্তন করেন? যোগ্যতমের উদ্বর্তন এই কথাটি কে প্রবর্তন করেন? বিজ্ঞানী স্পেন্সার। যোগ্যতমের উদ্বর্তন কথাটি প্রবর্তন করেন বিজ্ঞানী স্পেন্সার। পরের কোশ্চেন, এইডস এই রোগটি কোন পরীক্ষার সাহায্যে চিহ্নিত করা যায়? এইচআইভি ভাইরাসের জন্য এইডস রোগ হয়, এই রোগটি কোন পরীক্ষার সাহায্যে চিহ্নিত করা হয়? সঠিক অ্যান্সার এলিসা টেস্ট। অপশান এ হবে সঠিক, এইডস কোন পরীক্ষার সাহায্যে চিহ্নিত করা যায়? এলিসা টেস্টের সাহায্যে। পরের কোশ্চেন, নিচের কোন পরীক্ষাটি সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয়? এই চারটে পরীক্ষার মধ্যে কোনটি সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয়? সঠিক অ্যান্সার অ্যামনিওসেন্টেসিস টেস্ট। অপশান সি হবে সঠিক, যে পরীক্ষাটি সরকারের তরফ থেকে নিষিদ্ধ তা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস টেস্ট। পরের কোশ্চেন, হটস্পট কি? হটস্পট এটি আসলে কি? হটস্পট আসলে উচ্চ জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল। হটস্পট আসলে কি? উচ্চ জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল। পরের কোশ্চেন, 24শে ফেব্রুয়ারি কেন পালন করা হয়? 24শে ফেব্রুয়ারি এই দিনটি কেন পালন করা হয়? 24শে ফেব্রুয়ারি এই দিনটি জাতীয় বিজ্ঞান দিবস। অপশান বি হবে সঠিক, জাতীয় বিজ্ঞান দিবস কবে? 24শে ফেব্রুয়ারি। পরের কোশ্চেন, বিএমআর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বিএমআর এর ফুল ফর্ম বেসাল মেটাবলিক রেট।
কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বিএমআর মাপা হয় বেনেডিক রথের সাহায্যে। অপশান বি হবে সঠিক। বিএমআর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বেনেডিক রথের সাহায্যে। পরের কোশ্চেন, আয়ুর্বেদ চিকিৎসার জনক কাকে বলা হয়? আয়ুর্বেদ চিকিৎসার জনক কাকে বলা হয়? সঠিক অ্যান্সার বিজ্ঞানী চরককে। বিজ্ঞানী চরককে বলা হয় আয়ুর্বেদ চিকিৎসার জনক। পরের কোশ্চেন, দেহে টিউমারের অবস্থান নির্ণয় করার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। দেহে টিউমারের অবস্থান নির্ণয় করার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার P32। অপশান বি হবে সঠিক। দেহে টিউমারের অবস্থান নির্ণয় করার জন্য P32 এই আইসোটোপ ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, যে ধাতব কেলাসের জন্য ওল কচু খেলে গলা কেটায় তার রাসায়নিক প্রকৃতি কি? যে ধাতব কেলাসের জন্য ওল কচু খেলে গলা কেটায় তার রাসায়নিক প্রকৃতি ক্যালসিয়াম অক্সালেট। অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, উদ্ভিদের কোষপ্রাচীরের মুখ্য উপাদান কি? উদ্ভিদের কোষপ্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ। অপশান সি হবে সঠিক। উদ্ভিদের কোষপ্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ। পরের কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, ক্যান্সার সৃষ্টিকারী যে নিষ্ক্রিয় জিনটি মানব কোষে থাকে তার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে। প্রোটো অঙ্কোজিন। অপশান এ হবে সঠিক। ক্যান্সার সৃষ্টিকারী যে নিষ্ক্রিয় জিনটি মানব কোষে থাকে তা হচ্ছে প্রোটো অঙ্কোজিন। এই ছিল আজকে জীবনবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন। তোমরা যারা এর আগের ক্লাসগুলো করেছো এবং আমাদের পিডিএফ অর্থাৎ সাজেশন বুকটি নিয়েছো, তোমাদের কোশ্চেনগুলো অনেক ইজি লাগছে। তোমরা প্রত্যেকেই প্র্যাকটিস করতে থাকো। তোমরা যারা আমাদের সাজেশন বুক অর্থাৎ পিডিএফটি নিতে চাও, এখনও সময় আছে। তোমরা ডেসক্রিপশান চেক করো, ওখানে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক থেকে তোমরা আমাদের এই পিডিএফটি অর্থাৎ এই সাজেশন বুকটি পারচেজ করতে পারবে। পেমেন্টের পরে তোমাদের ইমেলে এই পিডিএফটি চলে যাবে। তোমরা যারা এখনও সংগ্রহ করোনি, অবশ্যই পিডিএফটি সংগ্রহ করো। তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি পিডিএফটি নিতে চাও, পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটি দেবে। কিছু সময়ের মধ্যেই আমরা হোয়াটসঅ্যাপে পিডিএফটি সেন্ড করে দেবো। তোমরা যারা এর আগের ক্লাসগুলো মিস করে গেছো, আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো আগে করে নিয়েছি। তোমরা প্লেলিস্ট চেক করো। প্রতিটি সাবজেক্টের ওপরে আমরা সাজেশন ক্লাস এবং চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো করেছি। তোমরা প্রত্যেকেই ওই সকল ক্লাসগুলো করো। এখান থেকে কিছু কিছু কোশ্চেন অবশ্যই পরীক্ষায় পাবি। এবং তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে আরও বেশি বেশি স্টুডেন্ট এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারে এবং আমরা আরও বেশি বেশি ক্লাস তোমাদের প্রোভাইড করতে পারি।